Phasala opposition leader Onimes Debormani Tidilmumai, Kaisa Nangkokmani Koktum Panda Klaijaka. কক বড় ককনো রোমান স্ক্রিপ্ট খ্লাইনানি সানমুংসানে খরাং তিসাথানি লাঠি চার্জ খ্লাইজাকমানি বাই রংस्रंनाय रक सात दुखु मानमानि ककनोते खादुमुंनि बिसिंते कक शाखा केबेंनाय बदलनि लिडार अनिमेश देबबर्मा তাই 10,323 সেবক থাংজাক রংफ्रंनाय রকনি সেবকনতেই মন্ত্রী বখরক বিশিচুকু কামানি শালনতেই পান্ডারক সংথা জাগাই তংমানি কক রকনতেইব ককথম পান্ডানি বিশিংতেই ককলাম নারখা কেবেংনাই বদনি লিডার অনিমেশ দেববর্মা ত্রিপুরায় জেপি নাড্ডা সাহেব আসছেন, মোস্ট ওয়েলকাম। এবং খবরের কাগজে যদি ছাপানো হয় দেখবেন जेपी नड्डा जी को मैं ये बोलना चाहूँगा, त्रिपुराते जे उन्नयनटा হয়েছে মোটামুটি 10 লক্ষ লোক পানীয় জলের অভাবে ভুগছে। এটাই 9 বছরের দেশের প্রধানমন্ত্রীর উন্নয়ন। এবং পাহাড়ি জনপদে রাস্তাঘাট ভেঙে যান চলাচলের যোগ্য না, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর 9 বছরের যে কাজকর্ম। এবং আমাদের রাজ্যে ওনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন হয়তোবা 5.5 লাখ বেকারের সংখ্যা ছিল, সেই বেকারের সংখ্যা 8 লক্ষে পৌঁছে গেছে। এটাই হচ্ছে 9 বছরের উন্নয়ন। জেপি নাড্ডা সাহেবকে বলুন যে কোনো বিষয় নিয়ে যদি কেউ কি করে সেলিব্রেশন বা সেলিব্রেট করতেই পারে। এখন চুরের বাচ্চাও যদি কেক কেটে বার্থডে পালন করতে চায় আটকাবে কি? আটকানোর কেউ নেই। বার্থডে পালনের মাধ্যমে আসল ব্যক্তির চরিত্র, তার কাজ, এটা প্রতিফলন হয় মানুষের কাছে। আর এই সরকারের দেখুন, আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, সরকার যদি জনপ্রিয় হতো 39% ভোট পেত না, মিনিমাম 50%-এর। ওকে 50% বললাম না, যেহেতু ট্রায়াঙ্গুলার কন্টেস্টটা হলো, এটলিস্ট 40%-এর উপর থাকতো। 45% যদি ভোট পেত, আমি বলতাম এই সরকারটা জনপ্রিয়। এই সরকারটা কিন্তু বাই চান্স সরকার, মানে আমরা বলি না তো শহরে গেলাম ঘুরতে, হঠাৎ করে একটা বন্ধু পেলাম, বলছে যে মুগলাই খাও, মানে একটা বাই চান্স পেয়ে গেল। তো বাই চান্স দিয়ে সবকিছু হয় না। প্লিজ রিপ্লাই দেন, দ্যাটস ইট। রাজ্যের মানুষকে যেন এটা রিপ্লাই দেন। থ্যাংক ইউ। 2021 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এটা উদ্বোধন হয়েছে। ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, মোদীজি সেই অনুষ্ঠানে বলেছিলেন, মানে খুশির আবহে উনি বলেছেন 100টা স্কুল বিদ্যাজ্যোতির আওতায় আসবে। উনি বলেছিলেন তখন যে শিক্ষা খাতে যাই বাজেটটা হয়েছে আরো 500 কোটি টাকা আমি বিদ্যাজ্যোতি স্কুলগুলিকে দেব। 500 crores 100টা স্কুলের জন্য। পরবর্তী সময় আরো 25+25 অর্থাৎ 50টা স্কুলকেও বিদ্যাজ্যোতি করা হবে। তাহলে এখন টোটাল কয়টা বিদ্যাজ্যোতি স্কুল আছে? 150টা। 100টার জন্য যদি 500 crore দেওয়া হয়, তার মানে আরো 50টার জন্য 250 কোটি টাকা দিয়েছে, 750 কোটি টাকা। আপনারা বলুন, রাজ্যের মানুষ যারা আমার ফেসবুক লাইভ দেখছেন, এই সাংবাদিক সম্মেলনটা দেখছেন, আপনারা সবাই বলুন, এই 150টা স্কুলে এমন কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে যেখানে 750 কোটি টাকা খরচ হয়েছে? দিস ইজ মাই প্রশ্ন। আপনারও প্রশ্ন তো। উল্টো যারা বিদ্যাজ্যোতি মিশন স্কুলে পড়বে, এদের নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত 1000 টাকা করে পয়সা দিয়ে অ্যাডমিশন নিতে হচ্ছে। শত শত ছাত্রছাত্রী, মানে লক্ষ লক্ষ টাকা সরকার কিন্তু আবার হাতিয়ে নিচ্ছে। নো ইনফ্রাস্ট্রাকচার। সরকার কি চ্যালেঞ্জ করবে? সরকার যদি বলে ইনফ্রাস্ট্রাকচার করেছে, আমি কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে বলছি না, আমি সরকারকে বলছি। রাজখড়াগুলিনি নিতেনি ককথম ব্যুরো রিপোর্ট খুম্পই।